ওই ফুলকপি চারা দিয়ে সেই নারায়ণগঞ্জে বাড়ি এসে স্টার্ট করছিল, মানে কি চারা নিয়ে গেছে বগুড়া থেকে, নিয়ে যে আমরা যা কাজগুলো করতাম এরকম ভাবেই শুরু করেছিলাম। তো এই জিনিসগুলো দেখে সে খুবই মোটিভেটেড হয়েছে, আগ্রহী হয়েছে। তো এইটা দেখার পরে মাত্র 2800 টাকা পুঁজি ছিল তার, 2800 টাকা তার মায়ের কাছ থেকে নেওয়া। এইটা দিয়ে শুরু করে আজকে 3 দিন আগে তার জমিতে গেছিলাম নারায়ণগঞ্জে, তার জমির সংখ্যা 20 বিঘার মতো, সব বিলি দেয় 8-10 লাখ টাকা বছরে। আর বুঝেন তাহলে এই যে উন্নতিটা, ওই ছেলেটা হাইলি এডুকেটেড কেউ না, হয়তো ইন্টার পাস করেছে, তারপরে পড়াশোনা করতে পারেনি, টাকা পয়সা ছিল না, বিদেশে গেছিল, লস করে চলে আসছিল, এরকম স্টোরি আপনি ভিডিওটা দেখলে কিছুটা শুনতে পাবেন। খুবই ইমোশনাল স্টোরি, বাট এরকম স্টোরি শুধুমাত্র একজন মানুষের না, এরকম লক্ষ লক্ষ মানুষের স্টোরি তৈরি হচ্ছে। মানে বাংলাদেশে ভাই অ্যাটলিস্ট একটা ব্যবসার নাম নিলে 10 লক্ষ টাকা লাগে, লাগে না? ব্যবসার নাম যে আমি ব্যবসা করব, মুদির দোকানদার দিলেও, মানে মুদির দোকান দিবেন তা 5 লাখ টাকা লাগবে। তো সেই জায়গায় চিন্তা করেন 50,000 টাকা খরচ করলে আপনি 1 বিঘা জমিতে চাষাবাদ করতে পারতেছেন না? খুব ইজি ব্যাপার। দেখেন, কারো উপর আপনি নির্ভর করতে হবে না, নিজে চাষ করবেন, নিজে পরিশ্রম করবেন, নিজে বিক্রি করবেন, কেউ না হইলেও আপনার চলবে। জাস্ট 1 বিঘা জমিতে শুরু করতে পারেন। তো এখন আসেন যে 1 বিঘা জমিতে চাষাবাদ করবে, কি এমন ফসল আছে যেটা করে আমরা টাকা হবে, তাই না? তো আমরা যদি চিন্তা করি বর্তমান প্রেক্ষাপটে কোন সবজিগুলোর দাম বেশি, মানে ফসলের দাম নাই, সবজির দাম আছে নাকি? ফসল মানে কি ধান, গম, ভুট্টা, আলু, পাট, এগুলো দিন শেষে 4 মাস পর্যন্ত আমার জমিতে ফসল থাকে। যে পরিমাণ খরচ হয় আপনি হিসাব যদি করেন লাভ খুঁজে পাবেন না। লাভটা কি? 10,000 টাকা কোনো সময় লাভ হয়, মানে খরচ যা করছেন তার চেয়ে 10,000 টাকা বেশি বিক্রি করছেন, 20,000 টাকা বেশি বিক্রি করছেন। কিন্তু আপনার জমি ভাড়া আছে না 4 মাসের, আপনার নিজে একজন মানুষ, আপনি যদি লেবারই করেন, বাইরে কাজ করেন, তাও তো 500 টাকা দিন পান। তো 4 মাসে কত হয়? 60,000 টাকা তো এমনি হয়, তো আপনি লাভ পেলেন কই? তো এটা হচ্ছে কি যে কারো কোনো গতি নাই, তাই হচ্ছে চাষাবাদ করবে, তাই না? বাপের জমি আছে, এটা নৈতিক দায়িত্ব, চাষ করব, আমরা মানুষকে খাওয়াবো, কিন্তু এর বাইরে নিজেকে টিকে থাকতে হবে না? আমার নিজের যদি স্যান্ডেল না থাকে, পরার যদি শার্ট প্যান্ট না থাকে, তাহলে আমি কেমনে কি করবো বলেন তো? তো ওই জায়গা থেকে আমরা যখন দেখতেছি মরিচ করতেছি, টমেটো করতেছি, তরমুজ করতেছি, পেঁপে করতেছি, এই যে এই ফসলগুলো নাম শুনছি না, ফুলকপি করতেছি, এইটা একটু আগাম করলে ভালো টাকা পাওয়া যায়। তাহলে আগাম করলে ভালো পাওয়া যায়, কিন্তু আগাম তো করা যায় না, কারণ কি পুড়ে যায়, নষ্ট হয়, ডুবে যায়। এই যে অনেক ব্যবস্থাপনা, অনেক সমস্যা, এই সমাধানগুলো নিয়ে আমরা কাজ করি। তো এরকম ভাবে যেমন এই যে টাইটান এগ্রো, তাই না? টাইটান এগ্রো এই এলাকাতে একটা অন্যরকম ব্যাপার সেপার তৈরি করছে না? এই এলাকার মানুষ কি আছে? প্রথমে ওনারা একটু চোখ রাঙাইছিলেন না, এখন এসে কি একটু আলাদা মনে হচ্ছে না? আরে কিছু তো ভালো করতেছে, এটাই তো ভালো। তো প্রথমে যে কোনো কাজে একটু ত্যাগ করতে হয়, তারপরে একটু কষ্ট সহ্য করতে হয়, মানুষের কথা শুনতে হয়। তো আমরা এই গ্যাজুয়ালি এই কাজগুলো করে আসতেছি, কথা শোনা, গালি শোনা, হ্যাঁ, পাগলা সাজা, এগুলো সবই সাজি, এটা ন্যাচারাল ব্যাপার। আপনার ভালো কিছু করবেন আর গালি শুনবেন না, এটা অসম্ভব, তাই না? কারণ এটা যেও, মানে যে কাজটা কেউ করে না সেটা আপনি করতে গেছেন, তার মানে তো আপনি পাগল, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার না? মানুষ যেটা করে না সেটা কেন আপনি করবেন? তো এই যে মানুষ যেটা করে না সেটা করার কারণটা হচ্ছে কিছু মানুষের উপকার করা, কিছু মানুষের পরিবর্তন করা। আর সেইটা ম্যাক্সিমামে হয় হচ্ছে 20 বছরের বয়সে মানুষ থেকে 45 বছর বা 50 বছর, যাদের এনার্জি থাকে। ভাই শরীরে শুকনা থাকলে কিছু হবে না। তো এনার্জি না থাকলে হয় না। আর যা কিছু পরিবর্তন এই সময়ের মধ্যে করতে হয়। তো এই যে টাইটান এগ্রোর যে ভাইটা আমাদেরকে নিয়ে আসছে, তো এটা একটা জাস্ট ওই যে ভাই ভাইয়ের বন্ধন। সো আমাদের চাওয়া হচ্ছে যে এই এলাকাতে অ্যাটলিস্ট 5,000 কৃষক আছে, 5,000-এর মধ্যে 50 জন মানুষের জীবন পরিবর্তন হবে। 50 জন মানুষের জীবন পরিবর্তন হলে এই 50 জন মানুষকে দেখে 5,000 মানুষ পরিবর্তন হবে। কিন্তু শুরুটা তো অ্যাকশনই করতে হয় না? তো শুরু হয়তো উনি করেছে, তো ওনার জন্য শুভকামনা। এবং আপনাদের জন্য যারা ফসল করবেন, আন্দাজে ঢাল মারবেন না। আন্দাজে ঢাল মাইরা জীবনে একবার হয়তো পাখি মারতে পারেন, কিন্তু বারবার মারবেন না, ঠিক আছে? তো এই যে ফসল করার ক্ষেত্রে আন্দাজে ঢাল মেরা কোনো লাভ নেই, এখানে মোর সাইন্টিফিক বিষয়, খুবই টেকনিক্যাল বিষয়। মানে আমার ভাষা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, মানে এখানে না যাই না 1 টাকা খরচ করা মানে হচ্ছে আপনার জন্য হুমকি।
কারণ অন্য জায়গায় ধরেন আপনি ইট কিনে রেখে দিলেন, তারপরে বিড়ি কিনে রেখে দিলেন, বা অন্য যা যা কিছু কিনে রেখে দেন, ওটা পচবে না, নষ্ট হবে না, তাই না? কিন্তু এই ফসলে বীজ, একটা বীজ যদি একটু রাখা কম বেশি হয় তাও নষ্ট হয়ে যায়, চারা লাগানো একটু কম বেশি হলে নষ্ট হয়ে যায়। তো এখানে জেনে বুঝে কাজ করতে হবে। আর জেনে বুঝেটা কি হচ্ছে, এই যে যেমন আজকে কথা শুনলেন না, এরকম ভাবে কথা শোনারও প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, যে কথা শুনবেন, সেই কথা শুনলে দিন শেষে আপনার দেখবেন যে কথা দেওয়া টাকা ইনকাম হয়, তাই হয়। আমি কথা বললে টাকা নিই, আপনার কাছ থেকে টাকা নিই নাই। একদিন এরকম কথা বলি, 250 জন করে মানুষ আমরা এই দেখে নিয়ে আসি, নেওয়ার পরে এরকম মাসে আমরা 4টা করে করাই। 4টা করালে তাহলে হচ্ছে কত, 1000 মানুষকে না? খালি এই টাকা নিলাম তাও শেষ না, এই মানুষের যা লাগবে সম্পূর্ণ আমরা দিই, সার, কীটনাশক, বীজ, সুতা, লতা পাতা, পলিথিন, যা লাগে সব। তাহলে ব্যাপারটা কি হলো বলেন তো? আপনি জানলেন যে আমি আপনাকে ঠকাইতেছি, কি আপনার কাছে টাকা নিয়ে কথা বলতেছি, তারপরে জানার পরে আপনি আমার দেখলেন যে না, ও যা টাকা নিছিল তার চেয়ে বেশি কিছু পাইছি। আর কি করবেন? বীজ লাগবে, সার লাগবে, সবই তো কিনাই লাগবে নাকি? তো সেটা এখান থেকে কিনলে আপনার সমস্যা কি? মনে করেন আমরা আমাদের এখান থেকে কিনি, নেওয়ার পরে যে যা বলছিল, যা শিখছিলাম ভাই তাই করতেছি, দেখি সবই ভালো হচ্ছে, তখন কি কিনবে না? এইভাবে আমাদের দেখেন মাত্র 5 বছরে আমাদের এই যে এই কাজ, উনি যেমন হচ্ছে এই যে মডেলটা সাজাইছে না, সারা বাংলাদেশে এরকম মডেল নিয়ে কয়েক হাজার মানুষ তৈরি হয়েছে, অথচ স্টার্ট করছিল কে? এই চাষা, বুঝেন? এই চাষা মাত্র মনে করেন 20 শতক জমি শুরু করেছে, এবং আমার কোনো পুঁজি ছিল না, একদম সত্য কথা বলতে আমি 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করছিলাম। বাট এই যে 5 বছরের পরিবর্তন দেখেন, এরকম ভাবে আমাদের টিমে আছে আরো কয়েক হাজার মানুষ। সো এই যে সব মিলা এই পরিবর্তনটা শুধুমাত্র আমার হয়েছে এরকম না, শুধুমাত্র ওনার হয়েছে তাও না, পুরো দেশের মানুষের হয়েছে। এখন হয়তো আমরা হ্যাঁ বলতে পারি যে 3 কোটি কৃষকের কাছে আমরা পুষতে পারিনি, তাই তো? তো 3 কোটি মানুষের কাছে আমার পোষার চাইতে আমি যদি 3 লক্ষ মানুষের কাছে পুষি, আর 3 লক্ষ মানুষ যদি ভালো কিছু করে, তাহলে তার চেয়েও তো মানে সার্থকতা তো কম নাই নাকি? 3 কোটি মানুষের কাছে পোষার চাইতে 3 লক্ষ মানুষের উপকার করা তো অনেক বিশাল ব্যাপার, তাই না? তো আমরা এই কাজটা করতেছি। আপনারা যাদের জমি আছে, এর পরবর্তীতে হয়তো ওনার সাথে কন্ট্যাক্ট করলে আমরা এখানে দেখে আমরা একটা চুক্তির মাধ্যমে আমরা কাজ করতে পারি কিনা। যেহেতু এই সাইডে আমাদের ব্রাঞ্চ নাই, তো আমরা হয়তো ওরকম ভাবে আমরা এগিয়ে পারি। তো তখন আপনাদেরকে নিয়ে যেটা হবে স্পেসিফিক, মানে একদম ঠিক করে নেব জমি দেখে, যে আপনার 2 বিঘাতে কি লাগাবেন, 3 বিঘাতে কি লাগাবেন, 1 বিঘাতে কি লাগাবেন, যা লাগাবেন তার উপর মাস্টার হতে হবে। জানেন না, বুঝেন না, সেটা দরকার নাই, করারই দরকার নাই। আর যেটা জানবেন সেটাই করবেন, তাই না? তো এই যে কোন সময় কোন ফসল কোন মাটিতে কিভাবে লাগাইলে ভালো হবে এবং কত টাকা খরচ করে কত টাকা লাভ পাওয়া যাবে, এরকম কমপ্লিট গাইডলাইন নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আবারও আসবো, আমাদের কথা হবে। সো কমপ্লিট সমাধান, মানে কমপ্লিট সলিউশনের বাইরে এককভাবে শুধু বীজ, শুধু চারা, শুধু কীটনাশক, শুধু জ্ঞান, কোনোটা দিয়ে লাভ নাই। কমপ্লিট লাগবে, এক জায়গায় সবকিছু পেতে হবে, তাহলে ভালো করা সম্ভব, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কমপ্লিটলি, মানে আসলে ভাই একটা ফ্যামিলির মানুষের বন্ডিং কেমন থাকে, আর মাঝে মধ্যে আসা একজন আত্মীয়ের সাথে বন্ডিং কেমন থাকে, এই যে সিম্পল ব্যাপার। তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ।